200 মিলিয়নের হিরো ফোন থেকে চোখ সরাতে পারছিলেন না ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু ফোনটি কিনতে গেলে 20 মিলিয়নের কর দিতে হবে। এত টাকা দেওয়ার ইচ্ছে ছিল না, তাই একটি থার্ড পার্টি সিকিউরিটি কোম্পানির সাহায্য নিলেন ফোনটি গোপনে ভারতে আনানোর জন্য। কিন্তু তিনি জানতেন না তার নিজের অ্যাসিস্ট্যান্ট আগেই ওই কোম্পানির ভিকির সঙ্গে দেখা করে ফেলেছে। তারা নিলে ফোন বদলানোর প্ল্যান তৈরি করলো। ভিকির এয়ার হোস্টেস গার্লফ্রেন্ড প্রিয়াকে ওই প্ল্যানে জড়ানো হলো। কিন্তু সমস্যা একটাই, আসল ফোনটা কে নিয়ে যাচ্ছে কেউ জানতো না। ভিকির আন্দাজ ছিল যেই ব্যক্তি ফোন নিয়ে যাচ্ছে সে নিশ্চয়ই কিছু খাবে না। প্রিয়া তার দিকে নজর রাখে এবং ইচ্ছে করে তার উপর খাবারের বর্জ্য ফেলে। লোকটি ওয়াশরুমে গেলে ভিকি ফোন বদলাতে যাচ্ছিল, ঠিক তখনই হানা দিল মুখপড়া আশাস্ত্র দুষ্কৃতরা। তারা প্রিয়াকে জিম্মি পড়ে, যার ফলে এয়ার মার্শালকে নিজের পরিচয় দিতে হয়। তাকে বেঁধে দেওয়া হয়, বাকি যাত্রীদের ইকোনমি ক্লাসে পাঠিয়ে দেওয়া হয়। তাদের দাবি ছিল তাদের নেতাকে জেল থেকে মুক্ত করা হোক। সরকার রাজি হচ্ছিল না, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তার 200 মিলিয়নের ফোন নিয়ে ভয় পেয়ে চাপ সৃষ্টি করতে থাকেন সব বিভাগে, দাবি মেনে নেওয়া হোক। এদিকে ভিকি অ্যাক্টিং করে আস্তমার অ্যাটাক দেখায় যাতে ফার্স্ট ক্লাসে গিয়ে ওষুধ আনতে পারে। সুযোগ পেলেই সে ব্যাগ থেকে সেই ফোন বের করে যেটার পাসওয়ার্ড অ্যাসিস্ট্যান্ট দিয়েছে। ঠিক তখনই এক সন্ত্রাসী এসে পড়ে। জিজ্ঞেস করে তোর তো আস্তমা হয়েছিল না? ভিকি একটু থামে, তারপর জোরে জোরে শ্বাস নিতে শুরু করে। সন্দেহ না করে সেই জঙ্গি তাকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দেয় এবং ইকোনমিতে টেনে আনে। কিন্তু ভিকি হার মানে না। সুযোগ পেলেই সে আবার ফার্স্ট ক্লাসে ফিরে আসে, সফলভাবে আসল ফোন চুরি করে এবং জায়গায় নকল ফোন রেখে দেয়। কিন্তু বেরোতেই এক সন্ত্রাসী বাধা দেয় এবং হিরো ফোনটি ধরেই ফেলে। ভিকি দ্রুত রিয়াক্ট করে তাকে মাটিতে ফেলে দেয়। ঠিক তখনই বন্দুকের গর্জন। বাকি সন্ত্রাসীরা ছুটে আসে, ভিকিকে মারতে মারতে অজ্ঞান করে ফেলে, তাকে টেনে বাথরুমে বন্ধ করে ফেলে। অন্যদিকে এয়ার মার্শাল নিজেকে মুক্ত করে ফার্স্ট ক্লাসে গিয়ে বন্দুক তুলে একে একে সব সন্ত্রাসীদের খতম করে দেয়। পাইলট খবর দেয় কন্ট্রোল টাওয়ারে, সব ঠিক, সন্ত্রাসীরা শেষ। এরপর এয়ার মার্শাল বাথরুমে গিয়ে দেখে ভিকি শরীরে বোমার মতো কিছু বাঁধা। যাত্রীদের মধ্যে হইচই পড়ে যায়। তৎক্ষণাৎ এয়ার অ্যাটেন্ডেন্টসরা এমার্জেন্সি দরজা খুলে যাত্রীদের নামানো শুরু করে এবং রেস্কিউ টিমকে ডাকা হয় বোমা নিষ্ক্রিয় করার জন্য।